আসসালামু আলাইকুম। ঝর্ণাস জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমি যেখানে বসে থাকি আমার মেয়েও সেখানে বসে থাকে। ও প্রতিদিন সকালে উঠে এখানে বসে বসে পাখি দেখে। ওকে হাত মুখ ধুয়ে দিয়ে এখন আমি ওর জন্য নাস্তা বানাতে যাব। ও বলল আজকে ও নাকি নুডলস খাবে। ওর জন্য এই যে নুডলস কীভাবে রান্না করি এটা দেখে নেন আপনারা। যদি আপনাদের বাচ্চারাও খেতে চায় এভাবে ঝাল ছাড়া শুধু মশলা দিয়ে আমি ওর জন্য নুডলসটা রান্না করি। বাচ্চারা যতই মুখ দিয়ে বলুক এটা খাবে ওটা খাবে, কিন্তু খেতে বসলে ওদের আর খেতে ইচ্ছা করে না। নাস্তা করে একটু নিচে গেলাম। নিচে আমার কিছু গাছ আছে, তো গাছের ওখানে অনেক জঙ্গল হয়ে গেছে, এগুলো চিন্তা করছি কিভাবে পরিষ্কার করব। তো নিচে একজনকে বলে আসলাম যে আমার এই জায়গাটা পরিষ্কার করে দিতে। এখন বলছে ওনার সময় নেই, হয়তো বা 2-1 দিনের মধ্যে পরিষ্কার করে দিবে, তারপর আপনাদের সাথে আমার বাগানটা আমি শেয়ার করব। এই তো বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে এখন মান্নাতকে গোসল করিয়ে দিব। গোসল করানো শেষ করে রান্নার কাজে চলে যাব। আজকে রান্না করব হচ্ছে লাউ শাক রান্না করব, সাথে হচ্ছে বাইং মাছ ভুনা। তো আমাদের দুজনের সংসার আপনারা জানেন, আমাদের টোনাটনির সংসার, আমরা অল্প কিছু রান্না করলেই হয়ে যায়, বেশি কিছু রান্না করতে হয় না। এদিকে মাছ বসিয়ে দিয়ে ওদিকে আমি শাকটা রান্না করব। শাকটা হচ্ছে অনেক বেশি পেঁয়াজ আর রসুন দিয়ে যদি আমরা বাগার দেই শাকটা অনেক মজা হয়। সাথে যদি থাকে শুকনা মরিচ, কী যে মজা! শাক দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, তাই না? বাগার দেওয়া শেষ করে সব রান্না টান্না শেষ করে এই তো গুছিয়ে রাখছি। এগুলো গুছিয়ে টুছিয়ে রান্নাঘর পরিষ্কার করব। তারপরে চিন্তা করলাম বিকালে নাস্তাটা একটু রেডি করে রাখি। আমার মেয়ে চিকেন খেতে চেয়েছিল, তাই আজকে একটু চিকেন চাপ করব। তো মেয়ের কথা চিন্তা করে ঝাল কম দিয়ে যেন আমরাও খেতে পারি ও খেতে পারে, মোটামুটি ঝাল দিয়ে একটু চিকেন চাপটা আমি তৈরি করে নিচ্ছি। বাসায় যত মশলা ছিল ওগুলো দিয়েই করেছি। শুকনো উপকরণগুলো আমি এটা হালকা ভাজা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে সাথে আরও যা যা দরকার সব কিছু দিয়ে এটাকে আমি মেখে রেখে দিব সন্ধ্যা পর্যন্ত, যেহেতু সন্ধ্যার পরে নাস্তাটা করব আমরা। সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বসেছি একটু টিভি দেখার জন্য। তো টিভি দেখতে বসেও আমার শান্তি নেই। দেখেন ও কতক্ষণ ধরে আমার পা ধরে কি করছে না করছে এগুলো দেখেন, বারবার পায়ে চুমু দিচ্ছে। আমি বললাম কাহিনীটা কি, কাহিনীটা আমার বুঝতে হবে। তো আমি জিজ্ঞাসা করলাম বাবু তুমি এমন করছো কেন? পরেও আমাকে বললাম আম্মু আমাকে চিকেন ভেজে দাও, এখনই চিকেন ভেজে দাও। বললাম মাত্র ভাত খেলে এখনই তুমি চিকেন খাবে? তো বলতেছে হ্যাঁ ও এখনই চিকেন খাবে। তো আর কি করব, রাজি হয়ে গেলাম। এখন তার নতুন বায়না, সে চিকেনের সাথে রুটি খাবে। তো রুটি তো আমি করবো না, আমি এর জন্য আগে থেকে একটু দো গলিয়ে রেখেছিলাম যে সন্ধ্যায় একটু লুচি ভাজবো। তো ওর জন্য 2টো লুচি আর হচ্ছে 2 পিস চিকেন ভেজে ওকে রেডি করে দিলাম। এই দেখেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপি যদি কারো লাগে আমাকে ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।